আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করেছিলাম ম্যাঙ্গো ড্রাই ফ্রুটস আইসক্রিম। এটা আমি প্রথমবার করেছি, তাই ভিডিওটাও শুরু করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে। তো এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল, আমার বাড়ির লোক বলেছে। তো কিভাবে এটা তৈরি করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি, যাতে তোমরাও এটা ঘরে বসে তৈরি করতে পারো। আর এটাই কোনো রকম খরচা নেই, যা যা উপকরণ আমি দিয়েছি সেই সবগুলো ফলো করে তোমরাও করে নিতে পারো এরকম শক্ত আর সুস্বাদু একটা আইসক্রিম। আমি এখানে উপকরণে কি নিয়েছি দেখতেই পাচ্ছ। থালা ভর্তি কাজু নিয়েছি, মানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি চীনাবাদাম নিয়েছি, নারকেল নিয়েছি, তরমুজ, আর নিয়েছি ম্যাঙ্গো, দুধ, চিনি গুঁড়ো, আমুল দুধ, আর চকোবারের মধ্যে ভালো ডেয়ারি মিল্ক। তো আমি প্রথমে আমটাকে কেটেই রেখেছিলাম, যেহেতু আমি ভিডিওটা একা একা শ্যুট করছিলাম, বাড়িতে কেউ ছিল না। আর উপকরণটা যেহেতু প্রথমবার আমি কারো ভিডিও দেখে বা বড়দের কথা শুনে করেছি, তার জন্য আমি ভাবলাম তোমরাও একবার আমাকে দেখে করতে পারো, কারণ এটাতে কোনো রকম খরচা নেই। যা যা জিনিস আমি নিয়েছি সেগুলো সাধারণত সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, যদি চকলেটটা নাও থাকতে পারে, কোনো দোকান থেকে কিনে নেবে 10 টাকা দামে, কিন্তু আর কোনো কিছু নেই। তো যাই হোক, চলো আমটাকে এরকম ছোট ছোট করে কেটে নেবে, কেটে নিয়ে মিক্সারে একবারে দিয়ে দিতে পারো, তারপর মিক্সির সাথে ব্লেন্ডার করে নিতে পারো। আর যদি পারো তাহলে হচ্ছে এরকম ছোট ছোট করে বাটিতে নিতে পারো। যেমন আমি কোনো মিক্সিতে দেবো না, মিক্সি থাকা সত্ত্বেও মিক্সিতে দিলে যদি কারেন্টের তাপে যদি স্বাদটা ভালো না হয়, তার জন্য আমি হাতেই করবো। তো 1 চামচ চিনি পাউডার মানে গুঁড়ো, তারপরে আমুলের হচ্ছে গিয়ে পাউডার, আমুল দুধ, তারপরে কাজু নিয়েছি এখানে 2টো কাজু, 4টে কিশমিশ নিয়েছিলাম, আর চীনাবাদাম 5-6টা নিয়েছি। আর চামচ দিয়ে দুধে পুষাচ্ছিল না বলে আমি ঢেলেই দিয়েছি। দুধটাও আমি সব কিছুই পরিমাণ করেই নিয়েছি, কারণ জীবনে প্রথমবার এটা বানাচ্ছি, কেমন হবে জানি না। কিন্তু আমুল পাউডারটা একটু বেশি দেবে, কারণ মাখো মাখো ভাব। তো দেখেছো হাতে করে কিন্তু এটা ভালো করে প্রেশার দেবে, প্রেশার না দিলে কিন্তু এটা মিশবে না। আমার অনেক প্রেশার লেগেছে, আর জোর না থাকলে হবে না। তার সুস্বাদু করার জন্য একটু নারকেল কুচিও দিয়ে দিয়েছি, যার জন্য আমি করেছি নারকেল কুচিটা সকালবেলা। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে ভালো করে কাপে ভরে নেব, আর ভরে নিয়ে ফ্রিজে দিয়ে দেবো। তো তোমরাও কিন্তু এই গরমের মধ্যে তোমাদের প্রিয় মানুষদের এরকম ঘরে তৈরি করা যে কোনো আইসক্রিম তৈরি করে খাওয়াতে পারো, কারণ শরবত তো একটা ট্রেন্ডিং হয়ে গেছে, কিন্তু আইসক্রিমটা এখনও ট্রেন্ডিং হয়নি। তার জন্য আমি আজকে ভাবলাম আইসক্রিমটা শেয়ার করি। তো এরকম একটা কফির কাপ নিয়ে নেবে, এই কফির কাপও ঘরেই থাকে, কেউ বললো না ঘরে থাকে না। তো যাই হোক, কফির কাপের মধ্যে আমি নিয়েছি, এখানে আমি 4 চামচ করে দিয়েছি, আর 4টে কাপ হয়েছে। আমি এখানে পরিমাণ যেটুকু নিয়েছিলাম আমি ভেবেইছিলাম 4-5টা হবে, এর জন্য কাপও আমি বেশিই নিয়ে এসেছিলাম সব রান্নাঘর থেকে। আর এগুলো সব এখন ফ্রিজে দিয়ে দেবো। আর এগুলোর মধ্যে যে কাঠি, যদি এই কাঠি তোমাদের না থাকে, দাঁত খোঁচার কাঠি দিয়ে দেবে, যেমন আমি করেছি। এখন কিনতে কোথায় যাব, তার জন্য আমি কাঠি দিয়ে দিয়েছি 2টো করে, যাতে শক্ত হয় বেশি। তারপরে এই কাঠিগুলোকে আমি ভালো করে এবার ফ্রিজে শক্ত করে দিয়ে দেব। আর আজকে তোমাদের সাথে আরেকটা আইসক্রিম শেয়ার করব, সেটা হচ্ছে তরমুজ। যেমন আমাদের বাড়িতে এখন তরমুজ, ফুটি, আম, আরও অনেক ফল থাকে, সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু তরমুজেরও আইসক্রিম তৈরি করা যাক। কারণ আমি কোনো রকম এর মধ্যে ফুড কালার ইউজ করিনি, সেটা আমি ক্যামেরা অফের বলছি না, আবার অন করেও বলছি না, আমি কোনো কালার মেশাইনি, যেটা নর্মাল কালার আমের সেটাই। আর তরমুজের কালারটাও দেখবে, তোমাদের সাথে শেয়ার করবো। আমি যখন ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন আমি দেখেছি, আর তখন তো খুব ভালোই লাগছিলো। আর যেহেতু আমি আইসক্রিম খাই না, আমার খুব ঠান্ডার ধাত, যার জন্য আমি খুব দামি আইসক্রিম হলে একটা খাই, কিন্তু একটার বেশি আমি খাই না। এই গরমে আমি শুধু একটা খেয়েছি। আর এই যে আইসক্রিম বানাচ্ছি এগুলো আমি খাবো না, এগুলো আমার বাড়ির লোককে দিয়েই খাওয়াবো, যে তোমরা দেখতেই পারবে। যাই হোক, বলতে আমি এই আইসক্রিমটা করেছি, আর কালারটা এত সুন্দর এসেছে তরমুজে। আর তরমুজের যখনই তোমরা গিয়ে পিসগুলো নেবে, তখন কিন্তু বীজগুলো আলাদা করে নেবে। আর মিক্সারে করলে তো অসুবিধা নেই, বীজগুলো অবশ্যই ফেলে নেবে। তো চলো এগুলো এখন ফ্রিজে দেওয়া যাক। আর এগুলো পুরো 12 ঘন্টার বেশি আমি রেখেছি, কারণ আমি যখন করেছিলাম তখন আমি ওই 1টার দিকে করে ফ্রিজে রেখেছি, আর পরের দিন আমি হচ্ছে কি ওই 12টা 1টার দিকেই বার করেছিলাম। ঠিক আছে, 12 ঘন্টার বেশি করেছি। তো এইভাবে খুব শক্তপোক্ত আর খুব সুস্বাদু হয়েছিল। তো আজকের মতো এই হোমমেড আইসক্রিমটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।